আজ সেজ ঠাকুর কিন্তু মোটে ভালো কাজ করলেন না। নিজের বড়দাকে কেউ এমন ভাবে অপমান করে। আর তুমি তুমি তখন কেন কিছু বললে না? কেন চুপ করে থাকলে? সেজ ঠাকুর সবার সাথে অমন করে কথা কইবে, এ তো ঠিক নয়, বলো। ছোট বউ, তোমার গলায় কেমন মেজো বউয়ের আওয়াজ পাচ্ছি। মেজদি, মেজদির মতন সাহস যদি আমার হতো তাহলে তো হয়েই যেত। এই দেখো না, বাড়িতে কাবলিওয়ালা এলো, সবাই তো ভয় কাঁপছিল, কিন্তু মেজদি মেজদি কিন্তু মোটে ভয় পায়নি। কেমন তাদের সাথে কথা কইলো বলো। সে তো ওনার প্রাণের ভয়টা চিরকালই কম। আমার তো মনে হয় ভয়ডর ওনাকে বেশ ডরায়। তুমি তো জানো না, বিয়ের পরপরই সে যা কীর্তি উনি করেছিলেন। কি করেছিল মেজদি? দুপুর বেলা বাড়িতে দাড়ি জটা ওলার সাধু ঢুকে গেছে। গোল গোল লাল ভাটার মতো চোখ, ইয়া বড় ত্রিশূল, এমন বড় ভুঁড়ি, যে কি হাঁক ডাক্তার। বাপরে, তারপর? তারপর আবার কি, মেজে বউ বঁটি নিয়ে তাড়া করেছিল। আর তুমি তখন বাড়িতে ছিলে? হ্যাঁ, আমি তো ছিলামই। ও, তবে নিঘাত তুমি খাটের নিচে লুকিয়েছিলে বলো। হ্যাঁ, এই এই ছোট বউ, এই কি হলো? আমার মতো দাঁড়িয়ে আছো কেন? আগে হিসেবটা দেখবেন বললেন। কিসের ইচ্ছা? না দেখালে দেখবো কি করে? আগে এ মাসে এ মাসে মাসটা কোনো শেষ হয়নি, এর মধ্যে হিসেব হয়ে গেল। এইসব দেখতে পারবো না আমি। যাও যাও যাও। আর এইটুকুনি না পারলে পয়সা দিয়ে রেখেছি কি করতে? ছি 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 ছি, কি ঠান্ডা চা! কি দিয়ে গেল বলো তো? কি হয়েছে বলো তো সব? বলে ও ভায়া, হলো কি তোমার? চা তো দিয়ে গেছে সেই কতক্ষণ আগে, তুমি তো রেখে রেখে ঠান্ডা করলে, এখন খামোকা চেঁচাচ্ছ। আরেকটা চা দিতে বলবো? না, গৃহযুদ্ধ মেটেনি এখনো? ও আমি মরলেই মিটবে, ও বেঁচে থাকাকালীন আর মিটবে না। এখনো বুঝুনি বারান্দার শোকে? জানি না, তবে তার নতুন বায়না আমাকে শুনিয়ে দিয়েছেন, সেটা জানি। আবার কি? আর বলবে তো। বাড়িতে কাবলিওয়ালা এসছে। হ্যাঁ, বাইরে যাও তো খানিক। হ্যাঁ, ওই বড়দা কি ধার কর্জা করেছে সে নিয়ে তো বিরাট বড় ঝামেলা। 2-3 মাস হয়ে গেছে তাদের টাকা মেটায়নি, ব্যাস বাড়িতে চলে এসছে। বলছো কি? আর বড়দা ধার করেছে সে কথা আবার আমার বইয়ের কানে গেছে, সুতরাং সে টাকা তো আমাকেই মেটাতে হবে। মানে? এর মধ্যে আমার মানে কি? আমার বইয়ের এখন এটাই হচ্ছে বায়না, শুনিয়ে দিয়েছেন আমাকে।
ও বাবা, ওই বাড়িতে আমি থাকি না, আমার কোনো দায়িত্ব নেই, উনি আমার বড় ভাই না, সুতরাং টাকা আমাকেই দিতে হবে। বোঝো এবার, আমার তো টাকা উপচে পড়ছে। দিনের পর দিন দাঁড়িয়ে থেকে বাড়িটা বানালাম, এখন ভরদার ধার করার টাকাও আমাকে দিতে হবে। গতরা দাও, টাকাও দাও, আবার কোথাও শোনো। পাগল হয়ে যাবো, বুঝলে, পাগল হয়ে যাবো। পারবো না, দিতে পারবো না টাকা, দেখি কি করে। এই জন্য বলি বুদ্ধিটা চালাও। বাড়ি যে হম্বি তম্বি করছো, মস্ত সুযোগ তোমার হাতের সামনে এসেছে, বুঝতে পারছো না? কি সুযোগ? সুযোগ মানে না, থাক, এখন শুনবে, পরে আমার উপরে হম্বি তম্বি করবে, বলবো না। থাক, থামো তো, বেশি ভনিতা করো না, বলে ভালো। এখন পয়সা দিলে তোমার পকেট খালি হবে ঠিকই, কিন্তু বউয়ের কাছে বিশ্বাসখানাও তো আবার পাকা হবে। বারান্দার শোক ভুলে উনি তো দেখবেন যে তুমি সংসারের জন্য আবার দাঁড়ালে, তাতে তো ওনার ভালো বই মন্দ লাগবে না, কি বলো? হ্যাঁ ভাইয়া, এ সুযোগ মস্ত সুযোগ, হাতছাড়া করো না, সদ্ব্যবহার করো। ছোট মাছটা দিচ্ছ কেন? বড় মাছটা দাও না। যেদিন এবারে সব ধার দেনা মিটবে সেই দিনকে বড় মাছটি খেও, কেমন? তার আগে অবধি মাছটা কি তুমিই খাবে? কি বললি? কি বললি তুই? এই, কি বললি তুই? হ্যাঁ, বড়ার মুখে বড় মাছ খাবে? নোলা না? হ্যাঁ হ্যাঁ, কি বললি? বল, বড্ড নোলা হয়েছে না? বড় মাছ খাবি? হ্যাঁ, বড় মাছ খাবি? বড়ার মুখে হাড় মাস কাবি করে দিলে মেয়েটা, সবসময় মুখে মুখে কথা। হ্যাঁ? আর বলবি বল, আর বড় মাছ খেতে চাইতে হবে না কেন? বাড়ির ছেলে মেয়েদের তো এই শিক্ষাটাই হবে। সব সময় তো দেখছে মেজো খুড়িকে সকলের মুখের ওপর চ্যাটাং চ্যাটাং করে চারটি কথা শোনাতে। এই মেয়ে যখন শ্বশুর বাড়ি ঘর করতে যাবে তখন যদি এরকম মুখে মুখে চারটি তক্ক করে, কি দুর্গতি হবে বল দেখি? সবাই তো আর এই বাড়ির লোকদের মতো নয় যে মুখ বুঝে সব সহ্য করবে। বড় মুখ হচ্ছে না তো, নিয়ে মুখ ভেঙে দেবো একেবারে। আমি কিন্তু কথা বলছি, সেটা করে কিছু বলে নেই। আবার কথা মেরেই ফেলবো একদম তোকে। ও মা গো, দেখেছো? দেখো মেয়ের আসপদ দেখা না, মার খেয়েও তেজ এতটুকু কমেনি মেয়ে। আসপদ দেখাই না হয়েছে বলো দেখি? মেয়েটাকে কে মেরেই ফেলবে? এমন করে কেউ মারে? আসপর্দাকে আর এমনি এমনি হয়েছে? রোজ তো দেখছে কাকাদের। হ্যাঁ, যার পয়সায় সংসার চলছে তাকেই সবাই গালমন্দ করছে। কি অপরাধ করেছে? একখানা বড় মাছ চেয়েছে, এই তো। তাই বলে ওকে চোরের মতো মার খেতে হবে? মা, আমি তো শুধু। থামো, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আমি সব শুনেছি। আমার একখানা কথা শুনে রাখো বাছা, যতদিন আমি বেঁচে আছি তোমাদের কাউকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো।
যার যার এটা মানতে অসুবিধা হবে তারা যেন নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেয়। ও দিদি, তুমি কেন কাঁদবে? ওনার জন্যই তো আজকে সকলের সামনে সেই ঠাকুরপাকে আমার অপমান হতে হলো। সেই জন্য তুমি চুপ করো তো। বড় ঠাকুরের মহত্ব সংসারে যারা দেখতে পায় না তারা হয় অভাগা না হতভাগা। সে যে বউ যা করেছে তা কেবল অন্যায় নয়, বাপ না করার মতো অন্যায়। তার উচিত তোমার কাছে এসে বড় ঠাকুরের কাছে এসে ক্ষমা চাওয়া। তুই চুপ কর না। কেন চুপ করবো কেন? একজন মানুষ সংসারের জন্য নিজের সর্বস্ব বিকিয়ে দিচ্ছেন, আর তার মায়ের পেটের ভাইরা অচেনা অজানা রাস্তার লোকের মতো দাঁড়িয়ে তামাশা দেখছে। এতটুকু চক্ষু লজ্জা যদি থাকতো, মনুষ্যত্ব যদি থাকতো, তবে বড় ভাইয়ের দেনা সবাই মিলে ভাগ করে নিতেন। সে কথা বলে দেখো, দেখবে সবাই সরে পড়েছেন। অথচ বাড়িখানা হবার সময় দাদা যে এতগুলো টাকা কোত্থেকে আনলেন সে খোঁজ কেউ নিলেন না। দাদার অপমানটা গায়েও লাগে না, উল্টে তাকে দিদি তুমি বড় ঠাকুরকে বলো এবার যেন অন্তত তিনি ভাইদের চিনে নেন। অনেক করেছেন তো, অনেক আগলে রেখেছেন, এবার তাদের খানিক দুনিয়ার হাতে ছেড়ে দিই। দেখবেন তখন সবাই বুঝবে বড় ভাই কেমন আগলে রেখেছিলেন। আমি যাবো, এবার তুই চুপ কর রে, ঠিক কেউ শুনে নেবে। তাতে মেজ বউ ডরায় না, কেবল লজ্জা হয় যে বিপদের দিনে তার ভাইরা কেউ তার পাশে নেই। ওরে তুই আবার এলে মেজ ঠাকুরপুকে যেন কিছু বলিস নে রে। সে আমার যা বলার আমি বলবই, বারবার বল। তার কানে কি ঢোকে সে তিনিই জানেন। বেশ হয়েছে, খুব হয়েছে। মা সেজে বউকে বলেছে তো, দেবে দেবে দুজনে মিলে ধরাকে সরা মনে করেছিল। বেশ হয়েছে। বারে মা বলেছে বলেই বেশ হয়েছে। আর সেদিন যখন মেজদি বলেছিল তখন তো তার হয়ে কেউ একটি কথাও বলেনি। মা যা বলতে পারে সবাই তাই বলতে পারে। ন্যায্য কথা যেই বলি সেটা ন্যায্য কথা। আমার ছেলে মেয়েকে যদি কোনোদিন সে যে বউ অমন কথা বলে ভেঙে দেবো তার মুখ। মা সে কি কথা, তুমি বড় ভাজের মুখ ভেঙে দেবে? দেবো তো, দেখো। না, তার থেকে কাউকে অমন কথা বলার সুযোগই দেবে না তুমি। সেটা ভালো নয় কি? তার মানে কেউ যাতে তোমার ছেলে মেয়ের বাপকে কিছু কইতে না পারে সেই ব্যবস্থা করো। হ্যাঁ গো, তুমি যে আমায় কথা দিয়েছিলে অন্য কাজকর্মের চেষ্টা করবে। দেখছি তো হচ্ছে কই। তুমি মন দিয়ে দেখছো না। হ্যাঁ অমনি, তুমি মন দিয়ে দেখলে ঠিক হবে, দেখো। আচ্ছা আচ্ছা, তো তার আর কি আছে? আছে মানে তার আর আছে।
আর ক মাসের মধ্যে তোমাকে কাজ খুঁজে নিতেই হবে। হ্যাঁ এই ছোট বউ, তোর বাবা করছো কেন? যা বলার বললুম তো। ছোট বউ, তার মানে তুমি? তার মানে আমি? এই ছোট বউ, সত্যি? কি বলেছি আমি? কি অন্যায়টা বলেছি? আমাকে কেন এতগুলো কথা শুনতে হবে? হ্যাঁ মা, মা পর্যন্ত কথাগুলো আমাকে ওইভাবে বললে। আজ অব্দি মায়ের মুখের ওপর গলা তুলে একটা কথা বলিনি, মাকে কোনোদিন অচ্ছেদা করিনি, তাও মাকে না অন্তত দেখো মল্লিকা কতগুলো কথা তো আমাকে কয়ে দিলে। কি বললে? বললে তার বাবার যতদিন না ধার নিচ্ছে ততদিন নাকি বড় মাছটা আমি খাবো। বটে? কই, মা তো তখন তাকে কিচ্ছুটি বললে না। তুমি যাই বলো আর তাই বলো, মা কিন্তু অন্য ছেলেদের থেকে তোমার সবচেয়ে কম ভালোবাসেন। কিছু বুঝলে? বারে কাল যে মেয়ে যে তোমাকে অতগুলো কথা শোনালে, কই মা তো তাকে কিচ্ছুটি বললেন না। আর আজকে আজকে আমি দোকানে কথা বলতে কিনা মা একদিন তো বিয়ে করে এ বাড়িতে এসেছি, কই কোনোদিন তো কাউকে কিচ্ছুটি বলিনি, কারণ মুখে মুখে তর্কও করিনি। আমি যত জিনিসপত্র এনেছি বাপের বাড়ি থেকে, কোনো বউ কোনোদিন এনেছে? আমার বাবা যা করে এ বাড়ির জন্য কেউ তা করেছে? সে যে বউ রাঁধতে জানে না, সে যে বউ কুটনো করতে জানে না, এ কথা সকলে জানে। কিন্তু সে যে বউ যে রাঁধতে শিখে গেছে, কুটনো করতে শিখে গেছে, কই এ কথা তো কেউ কখনো বলে না। সবাই মিলে সবসময় বসে আছে আমার দোষ ধরবে বলে। থাকবো না আমি, থাকবো না এ বাড়িতে। আমাকে তুমি বাবার কাছে রেখে এসো, থাকবো না। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। কি? কোনটা? এটা? এটা তোমার না। তবে তবে কার? মামলার জিনিস। মামলার জিনিস? মামলার জিনিস? হ্যাঁ, ওই যে গো, যে খুন হয়েছিল তার কানে এটা ছিল। তুমি খুনের মামলা লড়ো? হ্যাঁ লড়ি তো। এই দেখো, আমি তো সবই লড়ি। আরে দেখ, লড়তে হয়।